আজকে আমাদের টপিক হচ্ছে আইফোনের আইক্লাউড লক। কি লক? আইক্লাউড লক। অনেকদিন ধরে শুনছি যে আইফোনের আইক্লাউড লক, কিন্তু ব্যাপারটা আমাদের কাছে মনে হয় যে আইফোনের আইক্লাউড লক খুলতে যদি পারি তাহলে মনে হয় অনেক বড় টেকনিশিয়ান হয়ে যাবে, এরকম একটা চিন্তা চেতনা আমাদের মধ্যে থাকে, তাই না? কিন্তু আপনি জানলে অবাক হবেন, ওই 6531E যে সিপিইউটার কাজ করছিলাম, তাই না, 1.02 দিয়ে, সেটার চেয়েও আইফোনে আইক্লাউড রিমুভ করা সহজ হবে যদি আপনি মনোযোগ দেন আজকের ক্লাসটা। তাহলে আমাদের এইখানে তিনটা ফোন নিয়ে আসে, এই তিনটা দিয়ে দেখলেই আপনাদের এনাফ। একটা হচ্ছে 15 Pro Max, একটা 12 আছে, একটা 6 আছে, মোটামুটি একেবারে হাই থেকে মাঝখান থেকে শেষ সব আছে। তাহলে এই মোবাইলটায় এই মুহূর্তে আইক্লাউড লক আছে। দেখেন, আমি দেখাই, এই দেখেন আইক্লাউড লক চাইতেছে, দেখতেছেন? এই যে আইক্লাউড লক, এটা হচ্ছে 15 Pro Max, এই যে আমরা দেখাই দিই। আর এইটার মধ্যেও দেখতে পাচ্ছেন আমাদের এই যে আইক্লাউড লক আছে, দেখতে পাচ্ছেন। আর এই একটা নরমাল ফোন আছে, এটা বর্তমানে এখন রানিং আছে, তবে এইটাও ফ্ল্যাশ মাইরে আইক্লাউড লক করব। তারপরে কিভাবে এই আইক্লাউড লক গুলোকে রিমুভ করা যায় সবগুলোকে দেখাবো ইনশাআল্লাহ। সবাই কি ইন্টারেস্টেড? ওকে, তাহলে আমরা সব মোবাইলগুলোই এই যে দেখতে পাচ্ছেন এগুলোকে আনলক করব। ওকে, প্রথমত কথা হচ্ছে আইফোন মূলত দুইটা সিরিজে বিভক্ত। আমাদের ক্ষেত্রে মানে আমাদের জিএসএম টেকনিশিয়ানদের জন্য আইফোন দুই ভাবে বিভক্ত। দুইটা সিরিজে বিভক্ত। একটা হচ্ছে আইফোন 5s থেকে শুরু করে X পর্যন্ত, আর একটা হচ্ছে X থেকে শুরু করে 15 Pro Max পর্যন্ত। এই দুইটা সিরিজ বা দুইটা ভাগে মানে বিভক্ত। আমরা প্রথমে দেখব যে আইফোন ফ্ল্যাশ কিভাবে করা যায়। আইফোন ফ্ল্যাশ থেকে শুরু করব, কারণ আমরা তো একেবারে নতুন, তাই না? আর কে কি জানলো কে কি জানলো না ওই বিষয়গুলো আমাদের দেখে লাভ নেই, আমরা একেবারে শুরু থেকেই স্টার্ট করব। তো প্রথমে আমরা যাব হচ্ছে গুগল ব্রাউজারে যাব। ব্রাউজারে গিয়ে আমরা একটা সফটওয়্যার ডাউনলোড করব, নাম হচ্ছে 3U Tools। সর্বপ্রথম যে লিঙ্ক আসবে সেই লিঙ্কের মধ্যে ঢুকলে আপনি ডাউনলোডের অপশন পেয়ে যাবেন। এখানে একটা ক্লিক করার সাথে সাথেই আপনার ডাউনলোড শুরু হয়ে যাবে। বাস, ডাউনলোড এই যে হচ্ছে, দেখছেন? তাহলে আমরা এইটাকে ডাউনলোড করলাম না, কারণ আমি আপনাদের এই কিছুক্ষণ আগে বসে যে ডাউনলোড করলাম, এই যে দেখেন 3U Tools ডাউনলোড করছি। তাহলে এই 3U Toolsটাকে আমরা ডাউনলোড করে রাখছি আগে, যাতে এখন প্যারা বেশি না হয়। তাহলে আমরা এখন এটাকে কি করব, এটাকে হচ্ছে ইনস্টল, ডাবল ক্লিক। তারপরে কি করব, এখানে ইনস্টল অপশন হাইড করা আছে, কি করব? আচ্ছা, আই এগ্রি, এখানে টিক মার্ক দিয়ে তারপর ইনস্টল। বাস, আমাদের 3U Toolsটা এই মুহূর্তে ইনস্টল হচ্ছে। আচ্ছা, তো আমাদের দেখতে পাচ্ছি যে আমাদের এখানে এটা হয়ে গেছে। এটাকে ওপেন করলাম। এই যে টুলটা, এটাকে আমরা কাইটে দিই, এটা লাগতেছে না। এরকম আসলে ইনস্টল ড্রাইভার কি করবেন? ইনস্টল ড্রাইভার। এই ইনস্টল ড্রাইভারে দিলে তাহলে আইফোনের ড্রাইভারটা এখান থেকেই আপনার ইনস্টল হয়ে যাবে, আর নতুন করে আপনি ইনস্টল করার দরকার নেই। তাহলে এখান থেকে আমাদের আইফোনের ড্রাইভারটা ইনস্টল হচ্ছে, আমরা এখানে একটু সময় অপেক্ষা করব। কারো কোনো প্রশ্ন যদি আসে তাহলে কিন্তু করতে হইব, প্রশ্ন না করলে কিন্তু বুঝবেন না। এখানে নর্মালের মতোই আপনি প্রশ্নগুলো করবেন। নাজমুল, মাঝে মাঝে ওই ক্যামেরাটার দিকে খেয়াল রাখবি, ক্যামেরাটা বন্ধ হয়ে যায় কিনা, ঠিকভাবে ভিডিও হইতেছে কিনা।
আমাদের কিন্তু এইটা ডাউনলোড শেষ এবং ইনস্টল 98%। এখান থেকে এই ড্রাইভারটা ইনস্টল করে দিতে হবে। এটা টুল ওপেন করলেই হচ্ছে এই ড্রাইভারের লিঙ্ক অটো চলে আসবে এখানে। এখন আমরা এই 3U টুলস যেটা আমরা ডাউনলোড করলাম এটা দিয়ে হচ্ছে মোবাইল ফ্ল্যাশ মারা যায়, শুধু কেবলমাত্র মোবাইল ফ্ল্যাশ। আমরা প্রথমে মোবাইল ফ্ল্যাশ কীভাবে মারতে হয় ওই প্রসেসটা দেখি, তারপর আস্তে আস্তে আগাই যে কীভাবে আইক্লাউড আনলক করতে হয়। দেখেন লেখা আছে ইনস্টল সাকসেসফুল। ওকে, তা আমরা ওকে করে দিলাম, বাস শেষ। এটাকে একটু বড় করে নিই বোঝানোর জন্য। এখন এই টুলটা দেখেন, টুলের উপরে এখানে কয়েকটা অপশন আছে, এই যে এই একটা। তাই আমরা এখন আসি আই ডিভাইস। আই ডিভাইসের মধ্যে থাকা অবস্থায় এখন আপনি মোবাইল কানেকশন দিয়ে দিবেন। মোবাইল কানেকশন দিবেন কিভাবে? এই চালু অবস্থায়, যেমন আমি এই মোবাইলটাকে এই চালু অবস্থায় কানেকশন দিয়ে দিলাম। এই দেখেন মোবাইল চালু আছে, তাহলে এই চালু অবস্থায় যেই রকম আছে এই অবস্থায় যদি আমরা এই মোবাইলটাকে কানেকশন দিয়ে দেই, যেমন এই কানেকশন দিয়ে দিলাম, কানেকশন দেওয়ার সাথে সাথে এই মোবাইলের মধ্যে যত ইনফরমেশন আছে সব ইনফরমেশনগুলো আমাকে এখানে দেখাই দিল। এই দেখেন মোবাইল এই যে যা যা আছে সব দেখাই দিল এখানে। যেমন এইটার iOS ভার্সন এটা এই যে 15 Pro Max। এই মোবাইলটা চার্জ দেওয়া হয়েছে মোট 24 বার। ব্যাটারি হেলথ আছে 100%। মোটামুটি যা যা দেওয়ার সব এখানে দিয়ে দিছে। তাহলে এইখানে দেখেন এই যে একটা সিরিয়াল নাম্বার দিছে, দেখছেন সিরিয়াল নাম্বার দিছে। আচ্ছা যাই হোক, আমরা এদিকে না, আমরা এই আই ডিভাইস থেকে আসবো এই যে স্মার্ট ফ্ল্যাশ। স্মার্ট ফ্ল্যাশের মধ্যে আসলে দেখেন এই মোবাইলটাকে আমরা খুলে ফেলাইলাম, খোলার সাথে সাথে এখান থেকে ফাইলগুলো চলে গেছে, তাই না? আমরা যদি আবার এইটাকে কানেকশন দিয়ে দেই তাহলে আবার এইখানে ফাইল দেখাইছে 3টা। কয়টা? এখানে 3টা 4টা 5টা 10টা 20টা কয়টা দেখাবে ভাই আমি জানি না, এখানে অনেকগুলো দেখাতে পারে। আমরা এইটাকে আবার খুলে নিলাম। আচ্ছা আমরা এখন একটা অন্য মোবাইল কানেকশন দিই। দেখেন আমরা এইখানে এই মোবাইলটা কানেকশন দিলাম, এই মোবাইলটা কানেকশন দিলাম। নাজমুল কানেকশন হয় না, দিই। হ্যাঁ কানেকশন হইল। আইফোনের ডাটা কেবল আর কই? আসছে এখানে, এখানেও ফাইল দেখাইছে কয়টা? 3টা। আচ্ছা আমরা এইটাকেও খুলে ফেললাম। এখন আমরা আর একটা মোবাইল কানেকশন দিই, ছোট্টটা। এই যে কানেকশন দিলাম, কানেকশন দেওয়ার পর একটু সময় অপেক্ষা করি। মোবাইল চালু অবস্থায় কানেকশন দিয়েছি। কি অবস্থায়? চালু অবস্থায়। আইফোন মূলত দুই ভাবে কানেকশন দেওয়া যায়, একটা হচ্ছে আইফোন চালু অবস্থায় কানেকশন দেওয়া যায়, অথবা আই ট্রান্স মুডেও মোবাইল কানেকশন দেওয়া যায়। আই ট্রান্স মুডে কিভাবে কানেকশন দিবেন দেখাচ্ছি। আগে এই মোবাইলটা এইভাবে কানেকশন পাইয়া নিক। দেখেন এখানে ফাইল দেখাইছে কয়টা? একটা ফাইল দেখাইছে। তাহলে আমাদের মোবাইল কানেকশন দেওয়ার পরে ফাইল একটাও দেখাতে পারে, 10টাও দেখাতে পারে, তাই না? এখন তাহলে আমরা দেখলাম যে আইফোন 2 সিস্টেমে কানেকশন দেওয়া যায়, একটা হচ্ছে মোবাইল চালু অবস্থায় আর একটা হচ্ছে মোবাইল আই ট্রান্স মোডে। এখন আই ট্রান্স মোডে কিভাবে কানেকশন দিবেন? মোবাইলটাকে বন্ধ করে নেবেন, সুইচ অফ দিয়ে মোবাইলটাকে বন্ধ করে নিচ্ছি। মোবাইল বন্ধ করে নিলাম। আমরা এখান থেকেও একটা মোবাইল বন্ধ করে নিই, আমরা 15 Pro Max যেটা আছে সেই মোবাইলটাকে বন্ধ করে নিই। এটাকেও আমরা বন্ধ করে নিলাম। এখন এই দুইটা মোবাইল আমরা চালু অবস্থায় কানেকশন দিয়ে দেখলাম যে কানেকশন পাইছে, তাই না? এখন আমরা আই ট্রান্স মোডে দিব। আই ট্রান্স মোডে কানেকশন দেওয়ার জন্য হোম বাটনটাকে টিপা ধরবো, হোম বাটন, শুধু কেবলমাত্র হোম বাটন টিপা ধইরা তারপর আমরা এই ডাটা কেবলটাকে ঢুকাই দিব। এই যে টিপা ধরলাম, টিপা ধইরা তারপর ডাটা কেবল ঢুকাই দিলে ছাড়বেন না যতক্ষণ পর্যন্ত না আই ট্রান্স মোড আসবে। এইটা কি বলা হয়? আই ট্রান্স মোড। কি মোড? তাহলে এই মোডে কানেকশন দেওয়ার পরও দেখতে পাচ্ছেন আমাদের এইখানে এই যে অপশনগুলো চলে আসছে, তাইলে এখানে অপশনগুলো চলে আসছে। আচ্ছা আমরা এখন এটাকে খুইলা দিই। আমরা এখন ওই যে
15। এখন এই মোবাইলটা আইট্রান্স মোডে আনবো কিভাবে ভাই? এটা তো আর হোম বাটন নাই, আছে? তাহলে এইটা হোম বাটন নাই, যে মোবাইলে আইফোনে হোম বাটন আছে, আইফোন তো দুই সিস্টেমই হয় তাই না, একটা হোম বাটন একটা উইদাউট হোম বাটন। তাহলে হোম বাটন যেটা থাকবে, হোম বাটন টিপা দিলে ডাটা কেবল ঢুকে দিলে হয়ে যাচ্ছে। আর যে মোবাইলে হোম বাটন নাই সেটা হচ্ছে পাওয়ার বাটন টিপা দিলে ডাটা কেবল ঢুকাতে হবে। ছাড়বেন না, মোবাইল চালু হয় হোক, ছাড়বেন না যতক্ষণ পর্যন্ত না আইট্রান্স মোড আসবে ততক্ষণ পর্যন্ত কেবলও খুলবো না আর পাওয়ার বাটনও ছাড়বো না, ও আসবেই। তাহলে দেখেন এই যে দুইটাই একসাথে, একটু হেরফার হইলে কোনো সমস্যা নাই। এই যে পাওয়ার বাটন টিপা ধরে দিলাম, টাকাটা কেবল ঢুকাইয়া ছাড়তেছি না, মোবাইল চালু হয়ে হোক। ছাড়বেন না, বন্ধ হয়ে যায়, যা করে করুক। এই যে এইটাকে বলা হয় আইট্রান্স মোড। কি মোড? আচ্ছা, এটাকে বলা হয় আইট্রান্স মোড। এই যে দেখেন মোবাইল কানেকশন পেয়ে গেছে, এখন ওই ফাইলগুলো এবার চলে আসবে, এই ফাইল 3টা চলে আসে। হ্যাঁ, তার মানে আমরা মোবাইল 2 মোডই কানেকশন দিতে পারি। ওকে, এখন ধরেন আমরা যে কোনো আইফোন এই টুল দিয়ে ফ্ল্যাশ মারতে পারবো, যে কোনো আইফোন, ছোটটা হোক বড়টা হোক, যেইটাই হোক না কেন, এই একটুলি সব আইফোন। যেমন আইফোন ফ্ল্যাশ কিভাবে মারবো, যেমন এই মোবাইলটা আমরা ফ্ল্যাশ মেরে লক বানাবো। আমরা মোবাইলটাকে আইট্রান্স মোডে কানেকশন দিলাম, এই দেখেন মোবাইলটাকে আইট্রান্স মোডে কানেকশন দিলাম। ওকে, এখন মোবাইলটাকে রাখলাম এখানে। এই যে ফাইল, যদি এখানে আমরা দেখছি না কিছুক্ষণ আগে যে ফাইল দেখাইছে 3টা, আবার দেখায় 1টা, এরকম হয়েছে না? যদি ফাইল 1টা দেখায় তাহলে একটাই ডাউনলোড করেন, আর যদি 3টা দেখায় 3টার মধ্য থেকে যে কোনো একটা ডাউনলোড করেন, আপনার যেটা ভালো লাগে। বলার দরকার নাই যে উপরেরটা না নিচেরটা। তাহলে এখন কিভাবে ডাউনলোড করবে? এইটাই হচ্ছে ফ্ল্যাশ ফাইল। এটা কি? আমরা তো অন্য মোবাইলে ফ্ল্যাশ ফাইল ডাউনলোড করতাম, গুগলে লিখতাম ড্যাশ ড্যাশ, তারপর ফ্ল্যাশ ফাইল ডাউনলোড, তারপর ভার্সন মিলাইয়া ওই ALPS, অনেক নিয়ম কানুন ছিল তাই না? কিন্তু আইফোনে ওইসব নিয়ম কানুন নাই। এখানে যেই ফাইল দেখাবে ওই ফাইল থেকে যে কোনো একটা ফাইল আপনি ডাউনলোড করেন। কিভাবে? এই যে ডাউনলোড, এই ডাউনলোড করলেই এখন আপনার ডাউনলোড শুরু হয়ে গেছে। এখানে 100% আসবে, 1%, 2%, এরকম করতে করতে 100% আসলেই লেখা আসবে ডাউনলোডেড। কি লেখা আসবে? তাহলে এখন এই ফাইলটা ডাউনলোড হইতে আমি জানি ব্যাপক সময় প্রয়োজন, প্রায় এই 11.5। ইন্টারনেট স্পিড এমনি স্লো। এখন আমি করছি কি, এই ফাইলটাকে ডাউনলোড করে নিয়ে আসি, আমি 2টা মোবাইলে ফাইল ডাউনলোড করে নিয়ে আসি। তা এইটা হচ্ছে এই ফাইলটা, আমার এই মোবাইলের ফাইল। এখন এই ফাইলটাকে আমি করব ইম্পোর্ট। কি করব? ইম্পোর্ট। এই যে ইম্পোর্টের মধ্যে ক্লিক দিলাম, তারপর ফাইলটা আছে কোথায়? ডেস্কটপে। এখন এই ফাইল কোনটা দেখেন, এই যে 4.7, এই যে 4.7। তাহলে এইটা ফাইলটাকে আমরা ঢুকাই দিলাম। এখন ভেরিফাই হচ্ছে যে এক্স্যাক্টলি ফাইল এইটার সাথে ওইটা মিলতেছে কিনা। আপনি চাইলে উল্টাপাল্টা ফাইল দিয়ে ফ্ল্যাশ মারবেন আর মোবাইল ডেড হয়ে যাবে, এই চিন্তা কিন্তু এখন আর নাই। এটা কিন্তু ছিল অন্য মোবাইলের ক্ষেত্রে। আপনি চাইনিজ বেজওয়ালা মোবাইল, একটার মধ্যে আরেকটা ফাইল ঢুকাই দিলে মোবাইল ডেড। কিন্তু এই ক্ষেত্রে দেখেন এই লেখা আসে ইম্পোর্টেড। ঠিক আছে, তাইলে এখানে যদি ডাউনলোড করতাম আমরা, তাহলে লেখা আসতো ডাউনলোডেড। কি লেখা আসতো? ডাউনলোডেড। তাহলে এই মোবাইলটাকে আমরা এই যে পাশে রেখে দিলাম। মোবাইলটা তো চালু অবস্থায় থাকতে পারে, আইট্রান্স মোডেও থাকতে পারে, যে কোনো মোবাইল। আপনি এখন 15 Pro তো এই একই সিস্টেম। 15 Proতে কি হইতো, আমরা কানেকশন দেওয়ার পর দেখলাম যে 3টা ফাইল, তাই না? 3টার মধ্য থেকে একটা ডাউনলোড করতেন, ডাউনলোড করলেই লেখা আসতো ইম্পোর্টেড। তাহলে ইম্পোর্টেড লেখা আসলে এখন আমরা এখান থেকে করব কি, এন্টি রিকভারি ফ্ল্যাশ। এখান থেকে এইটা জাস্ট আমরা কি করলাম, টুলটাকে ওপেন করলাম, মোবাইলটাকে কানেকশন দিলাম, আমরা এই ডিভাইসের মধ্যে ছিলাম। এখান থেকে আমরা এই যে এই স্মার্ট ফ্ল্যাশে আসছি। স্মার্ট ফ্ল্যাশে আসার পরে ফাইলটাকে ধরাইয়ে জাস্ট এন্টি রিকভারি ফ্ল্যাশ দিয়ে এই যে ফ্ল্যাশ অপশন দেখছেন, এই ফ্ল্যাশের মধ্যে এই ক্লিক দিলাম, তারপর আবার ফ্ল্যাশ। এই হচ্ছে আইফোন ফ্ল্যাশ হচ্ছে। এই যে কোনো আইফোন একেবারে 15 Pro Max পর্যন্ত ফ্ল্যাশ মারার পদ্ধতি এই, শুধু কেবলমাত্র ফ্ল্যাশিং। কি এইটা? আমরা তো ভিডিও করতেছি, ভিডিওর মধ্যে কিছু কিছু জিনিস আমরা একটু হাইট কইরা যাব। আর হচ্ছে এই আমরা তো আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে আইফোন বাইপাস। কি দেখাবো? এরপর আমরা দেখব আইফোন পার্মানেন্ট কিভাবে করতে হয়। পার্মানেন্ট করতে গেলে সোল্ড ইনফরমেশন, একটা মোবাইল চেক করতে হবে। এই মোবাইলটা চেক করে একটা রিপোর্ট আসবে আমাদের কাছে। যেমন ডক্টররা আপনাকে স্ক্যান করে না, স্ক্যান করার পর দেখবেন যে কি একটা হাড্ডিমেট দিয়ে আসে, কিন্তু ও দেখে বুঝলে দেয় ভাই আপনার এই জায়গার থেকে হাড্ডি একটু বামে সরে গেছে, একটু ডাইনে চাপাইয়া বামে একটা ধাক্কা দিলে এটা ঠিক হয়ে যাবে। এইভাবে ঠিক করে আমাদের মোবাইলের একটা রিপোর্ট আছে।
যে কোনো একটা আইফোন আসলে এই মোবাইলটার আইএমইআইটাকে একটা রিপোর্ট করে তারপর সেই রিপোর্টটা আমাদের দেখতে হবে, তখন কাস্টমার তাকাই থাকবে আমাদের দিকে। ওইটা দেখা বলতে পারবো যে আমাদের মোবাইলটা হবে কি হবে না, এই মোবাইলটা কোত্থেকে আসে, এই মোবাইলটার কি মানে ফুল ডিটেলস, কত তারিখ কেনা হয়েছে, কোথা থেকে কেনা হয়েছে, সব ইনফরমেশন আমরা দেখে তারপর সিদ্ধান্ত নিতে পারবো যে পার্মানেন্ট হবে কি হবে না। আর বাইপাস এবং পার্মানেন্টের মধ্যে পার্থক্য আছে, দাঁড়ান আমরা সামনে যাই তাহলে জিনিসটা বুঝতে পারবেন যে একটা মোবাইল পার্মানেন্ট করা কি আর একটা মোবাইল বাইপাস করা কি। আমরা মোবাইলটা ফ্ল্যাশ হোক, আর এইখানে দেখতে পাচ্ছেন এই যে মোবাইল ফ্ল্যাশ হচ্ছে, এই ফ্ল্যাশের মধ্যে অনেক সময় ইরোর আসতে পারে। আমি 2-4-5টা এখন বলবো, আর এই ভিডিও পজ করার পরে মানে আমাদের ক্লাসটা যাওয়ার পরে ভিডিও রেকর্ডটা হয়ে গেলে তারপর বাকিগুলো বলবো। আইফোন ফ্ল্যাশ করার সময় যদি ইরোর আসে, কিভাবে ইরোর আসবে আমি দেখাই। ওদিকে ফ্ল্যাশ হইতেছে, এই যে 3U টুলস ইরোর, এই দেখছেন এই যে এরকম লাল লেখা আসবে ইরোর, এই যে ইরোর দেখছেন, হ্যাঁ এইরকম ইরোর মেসেজ আসবে, এইরকম ইরোর মেসেজ আসে। এখন দেখেন এইটা আসছে 80-র মধ্যে, কতর মধ্যে? এখন এই 80-র মধ্যে ইরোর কেন আসছে এটা আমি বুঝে গেছি। এখন অত কিছু পাবলিশ করব না, আমি আপনাদেরকে বলবো যে কোন পার্সেন্ট থেকে কত পার্সেন্টের মধ্যে ইরোর আসলে কি সমস্যা, এটা আমি বলবো এই ভিডিওটার পরে। কিন্তু এখন আপাতত যেটা বইলা নেই, আইফোন ফ্ল্যাশিংয়ের সময় আপনাকে কয়েকটা সতর্ক অবলম্বন করতে হবে। ফার্স্ট, আপনি যে কেবলটা দিয়ে ফ্ল্যাশ মারতেছেন এই কেবলটা অবশ্যই মাস্ট পিছন থেকে কানেকশন থাকতে হবে। সামনে দিয়ে করলে কিন্তু হবে, আজকে হবে কালকে হবে পরশু নাও হতে পারে, এরকম ঝামেলা হবে। কেবল মাস্ট পিছন থেকে থাকতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আপনি যেই কেবলটা দিয়ে মোবাইলটাকে ফ্ল্যাশ মারবেন সেই কেবলটা যাতে একটু হাই স্পিড হয়, একটু ভালো হয়, উন্নত মানের হয়। তৃতীয়ত হচ্ছে আপনি যেই ওয়াইফাই বা যে রাউটারটা ব্যবহার করতেছেন মানে ইন্টারনেট স্পিড যাতে একটু ভালো হয়। আপনার মোবাইল মানে কম্পিউটারের সাথে যদি ইন্টারনেট স্পিড ভালো নাও হয় তাহলেও কিন্তু আপনার আইফোন ফ্ল্যাশ হয় না। এরপর আপনার কম্পিউটারে ভাইরাস আছে কিনা, যদি ভাইরাস থাকে তাহলেও অনেক সময় ইরোর আসতে পারে। এখন ভাইরাস আছে কিনা আপনার একটা কম্পিউটারে এটা কিভাবে বুঝবেন? ভাই ভাইরাস থাকলে অনেক রকম বোঝার উপায় আছে, যেমন কম্পিউটার স্লো হয়ে যাওয়া, একটা কাজ করতেছেন আগের তুলনায় শক্তি কমে যাওয়া কম্পিউটারে, এরকম বিভিন্ন ওয়ে আছে। অনেক সফটওয়্যার চালু হবে না, এরকম প্রবলেম। এরপরে এখানে 18 থেকে যদি 22-এর মধ্যে ইরোর আসে তাহলে হচ্ছে এইচডিডি সমস্যা, এইচডিডি বা ন্যান্ড সমস্যা। এইচডিডি বা ন্যান্ড কি? ন্যান্ড আমরা তো দেখবেন যে আমরা যেই নর্মাল যেই স্যামসুং, উইনম্যাক্স, লেনোভো বা রিয়েলমি, ওপ্পো যেই মোবাইলগুলো ব্যবহার করে এই মোবাইলগুলোর মধ্যে হচ্ছে ইএমএমসি কি? ইএমএমসির মধ্যে থাকে ফাইল সফটওয়্যার, তাই না? এই যে আইফোনের ক্ষেত্রে যেটা ব্যবহার করা হয় সেটাকে বলা হয় ন্যান্ড। তাহলে এই ন্যান্ড যদি সমস্যা হয় তাহলে 18 থেকে 22-এর মধ্যে ইরোর আসবে। এই ভিডিওটা করার পরেই আমি আপনাদের একটা লিস্ট দিব যে কত থেকে কতর মধ্যে ইরোর আসলে কি সমস্যা, আমাদের মোবাইলটা ফ্ল্যাশ হোক। হ্যাঁ, এই যে ফ্ল্যাশ লেখা আছে কি ফ্ল্যাশ ডান, দেখছেন? এই ফ্ল্যাশ ডান হয়ে গেলে বাস আপনার মোবাইল ফ্ল্যাশ হয়ে গেছে। এখনো এইটা ঘুরতে থাকবে, এখন ঘুরতে থাকলে এইটা ব্যাপার না, এখন এইটা কাইটা দেন, এটা আমাদের দরকার নেই। হ্যাঁ, ডান লেখা আসলেই ক্লিয়ার। হ্যাঁ, ওই 55% না, 55% থেকে ওই চলে গেছে, মানে একসাথে এক টানে চলে গেছে। তাহলে মোবাইল ফ্ল্যাশ হয়ে গেছে। এই যে মোবাইল এখন এই খুলে ফেলান, মোবাইল এখন চালু হচ্ছে। মোবাইল চালু হতে 2-1 মিনিট সময় লাগতে পারে, মোবাইলটা চালু হচ্ছে। হ্যাঁ, তারপরে মোবাইলটা একটা আইক্লাউড লক আসবে, এই মোবাইলটা একটা আইক্লাউড লক আসবে মাস্ট। কিন্তু তা ওই পর্যন্ত আমাদের অপেক্ষা করে লাভ নাই, মোবাইল চালু হতে থাকুক। মোবাইলটা আপনারা দেখতেই আছেন, মোবাইলটা তো পুরো রানিং ছিল, তাই না? মোবাইলটা চালু হতে থাকুক। এর মধ্যে আমরা চলেন এই টুলটাকে পাশে রাখি। তাহলে আমরা শুধু দেখলাম এতটুকু যে এই 3U টুলস দিয়ে আমরা চাইলে যে কোনো মোবাইল ফ্ল্যাশ মারতে পারি একই সিস্টেমে। এখানে পাবে, তারপর ফাইলটাকে ডাউনলোড করে তারপর মোবাইলটাকে ফ্ল্যাশ মারবো। এটাকে আমরা আপাতত পাশে রাখি, এটাকে রাখলাম। এখন আমরা এই মোবাইলটাকে যে এইটার মধ্যে যে আইক্লাউড লকটা আছে, মোবাইল চালু হলে আমরা দেখতে পারবো, সেই আইক্লাউড লকটাকে রিমুভ করার জন্য আমরা একটা টুল ব্যবহার করব।
টুলের নাম হচ্ছে এল প্রো টুল। কি টুল? এল প্রো টুল নিয়ে আমি ইউটিউবে একটা ভিডিও ছাড়ছিলাম। যাই হোক, আমাদের আজকে ওইটা টপিক না, আজকে আমাদের এইটাও দেখবো যে কিভাবে এইটাও বাইপাস করানো যায়। তাহলে আমরা দেখি, আমরা লিখবো এল প্রো টুল। এল প্রো টুল লিখতে পারি যে এল প্রো ডাউনলোড, এরকম কিছু, এল প্রো টুল ডাউনলোড। এল প্রো টুল ডাউনলোড লেখার পরে এখানে খুঁজবেন, খুঁজতে খুঁজতে যে কোনো একটা লিঙ্কের মধ্যে ঢুকবেন। ঢোকার পর আমরা নিচে এই যে লেখা আছে লিঙ্ক, অথবা এটাকে ডাউনলোড করার আরেকটা পদ্ধতি আছে, সরি, যাবেন sunnypointpresent.com আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে, এটার মধ্যে ঢুকবেন। ওকে, এইখানে ঢোকার পর এইখানে লিখবেন এল প্রো লিখবেন, এল প্রো লিখে সার্চ করবেন। সার্চ করার পর এখানে এই যে এল প্রোর অনেকগুলো দেখেন, এই যে এইগুলো সব এল প্রো, এই যে এল প্রো, এগুলো যে কোনো একটার মধ্যে ঢুকবেন। ঢুকলি এই যে ডাউনলোড লিঙ্ক দেখছেন, এই যে ডাউনলোড লিঙ্ক, এই ডাউনলোড লিঙ্কের মধ্যে ক্লিক দিলে আপনি ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন, এই যে ডাউনলোড লিঙ্ক। তাহলে এখান থেকে সবাই ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? তাহলে আমাদের ওই যে অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমরা সবাই ডাউনলোড করে নিব এল প্রোটা। আমি এল প্রোটাকে কিছুক্ষণ আগে ডাউনলোড করে নিলাম। আমরা এখন আইক্লাউড লক রিমুভ করব। কি করব? এই যে আমাদের এল প্রোটা আমরা ডাউনলোড করে নিলাম। এইটাকে বেলটাকে ছুটালাম, এটার মধ্যে এই যে এখন কি করব? হ্যাঁ, অ্যাকসেপ্ট অ্যান্ড ইনস্টল, এটার মধ্যে ক্লিক দিয়ে দিলাম, বাস। তারপরে ফিনিশ। এই যে এল প্রো টুলটা আমাদের ইনস্টল হয়ে গেল। এটাকে কাইটা দিই এখন, আচ্ছা এটা পাশে থাক। এই হচ্ছে আমাদের এল প্রো টুলটা চলে আসলো। এই এল প্রো টুল দিয়ে শুধুমাত্র আইফোন 5s থেকে শুরু করে X পর্যন্ত বাইপাস করা যাবে। 5s থেকে X পর্যন্ত, X মানে 10 পর্যন্ত, আইফোন 10 পর্যন্ত আমরা বাইপাস করতে পারবো এটার মাধ্যমে। আচ্ছা, তো এখন হ্যাঁ, ওই এই এক্স এর উপরে যেগুলো, সেগুলো আবার অন্য নিয়ম, সেগুলো আবার অন্য টুল দিয়ে। শুধু এক্স পর্যন্ত হচ্ছে এই টুল। এখন মোবাইলটা একটু এখনো চালু হয় না, মোবাইল চালু হইলে আমরা কার্যক্রম শুরু করতে পারি। তাই এই টুলটাকে আমরা চালু করলে প্রথমে এইরকম ব্ল্যাঙ্ক থাকবে, এরকম কিচ্ছু থাকবে না। আচ্ছা, মোবাইলও চালু হয়ে গেছে, মোবাইল চালু হয়ে গেছে। হ্যাঁ, তো এটাকে বলা হয় হ্যালো স্ক্রিন মোড। কি মোড? এই যে মোবাইল চালু অবস্থায় এটাকে বলা হয় হোলা বা হ্যালো স্ক্রিন মোড। এখন আমি এই মোবাইলটাকে যদি সামনে যাওয়ার চেষ্টা করি, আমি সামনে যাই, সামনে গেলে দেখবেন যে এই মোবাইলটাই এই সামনে এইভাবে যাবেন, এই যে মোবাইল যেরকম সেট আপ করে এইভাবে সামনে যদি যাই, তাহলে এই মোবাইলটাই এখন একটা আইক্লাউড লক যাবে। ফ্ল্যাশের পরে বা ফ্ল্যাশের পরে না, মানে কাস্টমার ভুলেই তো আপনার কাছে এই আইক্লাউড লক নিয়ে আসবে যে ভাই আমি পারি না এটা আইক্লাউড লক। আমি এই যে ওয়াইফাই কানেকশন দিতেছি, অথবা এটা বোঝার আর একটা উপায় আছে। এই দেখেন সামনে আর যাওয়া যাইতেছে না, এখন সামনে যে যাবেন আর যাইতেছে না, এখন বলতেছে ওয়াইফাই কানেক্ট দেওয়ার জন্য। একেবারে ঠিক এফআরপির মতো। এফআরপি লক যেরকম হইলে সামনে যাওয়া যায় না, একটা জিমেল অ্যাকাউন্ট চাই, তাহলে এই মোবাইলটাই আর সামনে যাওয়া যাচ্ছে না। এইটা এখান থেকেও বোঝা যায় যে এটা একটা আইক্লাউড লক। আর এই মোবাইলগুলোই দেখছিলাম যে আমরা সামনে গেছি পর দেখলাম যে একটা আইক্লাউড লক, ওইটা ওয়াইফাই কানেকশন দিছি পর ওইখানে গেছে। তার মানে এই মোবাইলটার মধ্যে আইক্লাউড লক এই মুহূর্তে মাস্ট আছে। এখন এই লকটাকে রিমুভ করব। এখন এই লক অবস্থায় আইফোন এই মোবাইলটার মধ্যে এই মুহূর্তে লক আছে। এই লক অবস্থায় আমরা এই মোবাইলটাকে কানেকশন দিব চালু অবস্থায়, এই টুলের সাথে কানেকশন দিব। এই টুলের সাথে কানেকশন দেওয়ার পর এই 3U টুলসটাকে কাইটে দিলাম। এই দেখেন এই টুলের মধ্যে দেখেন এই যে সব এটা কাইটে দিলাম। এই 3U টুলসের মধ্যে দেখেন এখানে সব কিছু চলে আস। এখন আমরা এখান থেকে মোবাইল কানেকশন আছে, তাই না? কিচ্ছু করি না, জাস্ট মোবাইল কানেকশন আছে।
এমত অবস্থায় আমরা এই যে এন্টার রিকভারি মোডের মধ্যে ক্লিক দিব। এই এন্টার রিকভারি মোডের মধ্যে ক্লিক দিলাম, দেওয়ার পর আমার মোবাইলটা এখন রিকভারি মোডে চলে গেছে একা একা, দেখছেন? জাস্ট একটা ক্লিক দিলাম। এখন এই যে বুট ডিভাইসের মধ্যে ক্লিক দেব, বুট ডিভাইস ক্লিক দেওয়ার পর দেখেন এইখানে একটা অপশন আসছে। এখন বলছে কি অপশনটার মধ্যে যে ভাই আপনি স্টার্ট বাটনে ক্লিক দেন, এই যে স্টার্ট বাটনটা ক্লিক দেন, দেওয়ার পরে আপনার মোবাইলটায় এই যে পাওয়ার বাটন আর হোম বাটন, মানে এই বাটনটা আর এই বাটনটা টিপে ধরবেন। এই স্টার্টে ক্লিক দিয়েই আমরা টিপে ধরবো, আমরা এই স্টার্টে ক্লিক দিব, দেওয়ার পর এই দুইটা টিপে ধরবো। এরপর প্রেস অ্যান্ড হোল্ড, মানে এইটাকে রিলিজ করে দিতে হবে 4 সেকেন্ড পর, এখানে সেকেন্ড উঠবে, 4 সেকেন্ড পর আমরা এইটাকে সাইডে দিব, হোম বাটন ছাড়বো না। ব্যাপারটা কিন্তু এরকম না যে আমরা এই দুইটা সাইডে দিব, এরকম না। 4 সেকেন্ড পর আমরা স্টার্ট বাটনে ক্লিক দিয়ে এই দুইটা টিপে ধরবো, 4 সেকেন্ড পর আমরা এইটা সাইডে দিব, আর 10 সেকেন্ড পর আমরা এইটা সাইডে দিব। তাহলে মোবাইলটা জেল ব্রেক হবে। কি হবে? জেল ব্রেক। তাহলে দেখেন আমরা এই বাটনটা এখন এই বাটনটা ক্লিক দিয়ে ধরে ফেলবো। রেডি, 1 2 3, আমরা এই দুইটাকে ধরলাম, ওই যে সেকেন্ড উঠতেছে দেখছেন, এইটা সাইডে দিলাম, পাওয়ার বাটন সাইডে দিছি কিন্তু মাত্র, এখন হোম বাটন ছাড়িয়ে নেই, ছাড়ছি? আচ্ছা, যখন ওইখানে লেখা আসবে ওয়েটিং ওইরকম, তখন সাইডে দিস, আমরা এখন সাইডে দিছি। এখন মোবাইলটা জেল ব্রেক হবে। কি হবে? আচ্ছা, এখন মোবাইলের দিকেও তাকাবেন আর এদিকেও তাকাবেন, মোবাইলে দেখেন যে কি আসে। আচ্ছা, তো দেখেন আমরা আবার মোবাইলটাকে চালু অবস্থায় কানেকশন দেব। কি মোডে? ও হ্যাঁ, আর আমরা এখান থেকে হচ্ছে এল প্রো যে টুলটা আছে সেই টুলটাকে ডাউনলোড করে নিলাম, ওপেন করে নিলাম। বাস, টুল ওপেন হয়ে গেল। এখন আমাদের মোবাইলটাকে কানেকশন দিতে হবে। এটাকে মিনিমাইজ করে দেই। বাস, টুলে দেখেন সব ইনফরমেশন চলে আসে, তাই না? এখানে এন্টার রিকভারি মোডে ক্লিক দিলাম। বাস, মোবাইল রিকভারি মোড চলে আসলো। বুট, এখন স্টার্টে ক্লিক দিয়ে আমরা এই যে এই বাটনটা আর হোম বাটনটা টিপ দিয়ে ধরবো। রেডি, 1 2 3 টিপে ধরলাম, পাওয়ার বাটন ছেড়ে দিলাম, হোম বাটনও ছেড়ে দিলাম, সব ছেড়ে দিয়েছি। এখন আমার মোবাইলটা জেল ব্রেক হবে। এইবার দেখেন এই যে মোবাইল জেল ব্রেক হচ্ছে, দেখছেন? এই যে দেখেন মোবাইল জেল ব্রেক হয়েছে, লেখা আসে বুট সাকসেসফুল। কি লেখা আসে? বুট সাকসেসফুল। তাহলে এই যে মোবাইলটা দেখেন ফুল জেল ব্রেক, এইবার হচ্ছে একদম পুরো এই পর্যন্ত জেল ব্রেক আসছে, দেখছেন? তাহলে আমরা অপেক্ষা করি ফুল মোবাইল চালু হয়ে যাক। জেল ব্রেক হইয়া মোবাইল চালু হয়ে গেছে, তাহলে কম্পিউটারগত ইস্যুর কারণে আমাদের এই প্রবলেম হতে পারে। এই জেল ব্রেক যখন মোবাইল যখন চালু হয়ে যাবে, জেল ব্রেক হইয়া দেখেন মোবাইল চালু হয়ে গেছে, দেখছেন? এই মোবাইল চালু হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের এই টুলটাকে আমরা সর্বপ্রথম এই টুল দিয়ে আমরা হচ্ছে মোবাইলটাকে জেল ব্রেক করলাম। জেল ব্রেক করা শেষ হয়ে গেলে এখন এই মোবাইলটার যে সিরিয়াল নাম্বার আগে জেল ব্রেক করতে হবে, ঠিক আছে? জেল ব্রেকটা হয়ে গেলে তারপর এই মোবাইলের যে একটা সিরিয়াল নাম্বার আছে, এই সিরিয়াল নাম্বারটাকে অ্যাক্টিভেশন করতে হবে অনলাইনে। যেমন আমরা এই মোবাইলটাকে কানেকশন দেই, জেল ব্রেক তো আগে করলাম, তাই না? এখন এই মোবাইলটাকে কানেকশন দিলাম, কানেকশন দেওয়ার পর এই যে মোবাইলটা আসে, এখন এই যে লেখা আছে সিরিয়াল নাম্বার, দেখছেন? এই সিরিয়াল নাম্বারটার উপর একটা ক্লিক দিলে সিরিয়াল নাম্বারটা কপি হয়ে গেছে। এখন কপি হয়ে গেলে এখন আমরা একটা ওয়েবসাইটে যাব। আমি আপনাদেরকে ইন্টারন্যাশনাল ওয়েবসাইটের সাথেও পরিচয় করাই দেবো, যেহেতু আমরা ভিডিও করতেছি এই জন্য আমাদের একটা পার্সোনাল ওয়েবসাইট দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখানে লিখবো সানি পয়েন্ট প্রেজেন্ট, সানি পয়েন্ট প্রেজেন্ট। এইখানে আসার পর এইখানে লিখবো এল প্রো। কি? আচ্ছা, এল প্রো লিখলাম। এল প্রো লেখার পর সার্চ করব। সার্চ করার পর দেখেন আমরা এখানে আমাদের মোবাইলটার মডেল হচ্ছে কত দেখে নিই। আমার মোবাইলের মডেল হচ্ছে আইফোন 6। আইফোন কত? 6। আচ্ছা, তাহলে আইফোনের জন্য এখানে আমাদের 6 খুঁজে বের করতে হবে। ওইটা 6 প্লাস
66 প্লাস স্যার। কই 66 প্লাস? ওই যে স্যার, হ্যাঁ ওইটা এটা ও এইটা, হ্যাঁ এটা হচ্ছে 66 প্লাস। হ্যাঁ স্যার। আচ্ছা, এখানে টাকা লাগবে 665 টাকা। কয় টাকা? কিন্তু আপনাদের জন্য আবার এখানে প্রাইস কম, প্রায় 350 থেকে 400 টাকা আপনাদের লাগবে। আপনারা যখন এখানে ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করবেন তখন আপনাকে এখানে রিসেলার বানাই দেওয়া হবে, আর রিসেলার বানাই দিলে তখন আপনার প্রাইসটা পড়বে 400 টাকা। কয় টাকা? 400 টাকা। তার নিচে, কিন্তু তার উপরে না। এখন আপনারা এইখানে আপনাদের এই যে লেখা আছে সিরিয়াল নাম্বার, দেখছেন? এইখানে আপনার সিরিয়াল নাম্বারটা দিবেন। কোন সিরিয়াল নাম্বারটা ভাই? মাত্র যেটা কপি করলাম। হ্যাঁ, এই যে সিরিয়াল নাম্বারটা, এই সিরিয়াল নাম্বারটা হচ্ছে আমরা এখানে কপি কইরা তারপরে এখানে এই যে বাই নাউতে দিব। কিন্তু এখন বাই নাউতে দিলে এখান থেকে আপনারা এই যে বিকাশেই টাকা পেমেন্ট করতে পারবেন। যেমন এইখানে আপনার নাম্বার দিবেন, এই যে নাম্বার তারপর দিয়ে তারপরে হচ্ছে এই যে প্লেস অর্ডারের মধ্যে ক্লিক দিবেন। এখানে কি বলছে? ফিল দ্য রিড অ্যাকসেপ্ট। ও এখানে এই যে এইটা টিপ দিতে হবে, হ্যাঁ, দিয়ে তারপর প্লেস অর্ডার, এখানে নাম ঠিকানা দিয়ে দিতে হবে কিন্তু মাস্ট, দিয়ে তারপর অর্ডার করলে এখন হচ্ছে আমাদের টাকা পেমেন্ট করার একটা পেজ আসবে। এই যে টাকা পেমেন্ট, এখান থেকে কার্ড পেমেন্ট করতে পারবেন। এই যে কার্ড পেমেন্টের গেলে কার্ড পেমেন্ট করতে পারবেন। এখান থেকে বিকাশ, নগদ, রকেট, এখানে বিকাশের মধ্যে ক্লিক দিলে বিকাশের পেমেন্ট গেটওয়ে বের হয়ে যাবে। অথবা আপনি এখান থেকে আপনার নাম্বার দিয়ে বিকাশে টাকা পেমেন্ট করলে আপনার সিরিয়াল নাম্বার অ্যাক্টিভেশন হয়ে যাবে। যাই হোক, এখন আমার অ্যাকাউন্টে টাকা ঢুকানো আছে, আমি আমার অ্যাকাউন্ট থেকে অর্ডারটা করলাম না এখান থেকে, আমি আমার অ্যাকাউন্টটাকে লগ ইন করে নিই আগে। এই যে মাই অ্যাকাউন্ট, এখানে যাওয়ার পর আমি আমার অ্যাকাউন্ট যেটা, সেই অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে নিব। তাহলে আমি আমার অ্যাকাউন্টের এখানে ইউজার নেম দিলাম, এখানে দিব। আপনার কিন্তু এগুলো আপনি চাইলে মানে রেজিস্ট্রেশন করতেও পারেন, নাও করতে পারেন। আপনি জাস্ট ওইখান থেকে অর্ডার দিয়ে টাকা পেমেন্ট করে দিতে পারেন ওইখানে, তাহলে এত কাহিনী করার দরকার নাই। তা আমি করছি কি, আমার অ্যাকাউন্টের মধ্যে বেশি টাকা ঢুকাই রাখছি, তো এইটা হচ্ছে আমার ভালো দিক, মানে আমি সবসময় কাজ করি এই জন্য। আপনি চাইলে আপনি নিজেও করতে পারবেন। এখান থেকে এই যে জিমেল দিয়ে রেজিস্টার করে নিতে পারবেন। আমি এখন এই যে লগ ইন করে নিলাম, এই যে আমার লগ ইন হয়ে গেছে, আমার 35,900 এত টাকা আছে। আমি চাইলে এখান থেকে টাকা, এই যে মাই ওয়ালেট, এখান থেকে টাকা ঢুকাতেও পারবো। এই যে টপ আপ, এখান থেকে টাকা ঢুকাই আমি এখানে রাখতে পারবো। এই যে কত টাকা আমার ঢুকানো হয়েছে, এগুলো সব ডিটেলস এখানে দেয়া আছে। যাই হোক, তাহলে এইগুলো ব্যাপার না, আপনার এই অ্যাকাউন্ট করলেও দরকার নাই, না করলেও দরকার নাই, আমরা জাস্ট এখন অর্ডারটা করব। আপনি চাইলে এখান থেকেও যাইতে পারেন। এখান থেকেও এই যে কি এই যে এল প্রো, এখানে পাবেন এল প্রো, এই দেখছেন এল প্রো, এই যে এল প্রো, এই এল প্রোর মধ্যেও ক্লিক দিতে পারেন, অথবা আপনি সার্চ করতে পারেন। এখন আমরা এই যে 66 প্লাসের মধ্যে যাব। 66 প্লাসের মধ্যে যাওয়ার পর এইখানে আমার এই যে সিরিয়াল নাম্বার যেটা দিলাম, সেই সিরিয়াল নাম্বারটা দিলাম। তারপর বাই নাউতে ক্লিক করার পর এখানে দুইটা আমি সেভ করে লেছি, একটা গাইটা দিই। তাই এখানে আমরা এত টাকা লাগবে। এখানে আপনাদের একজনের নাম্বার দেন, একটা যে কোনো একটা নাম্বার বলেন তাড়াতাড়ি। 01911 789 507। তাই এখানে আমরা একটা নাম্বার দিয়ে দিলাম। দেওয়ার পর এখন আমরা এই যে ওয়ালেট, আমার টাকা দিয়ে পেমেন্ট করব। আমার কাছে তো এত টাকা আছেই অ্যাকাউন্টে, তাই না? আপনি করবেন এইটা দিয়া, কারণ আপনার তো টাকা থাকবে না, আপনি বিকাশ দিয়ে পেমেন্ট করবেন। তা আমরা এইটা দিয়া এই যে প্লেস অর্ডার করলেই আপনার মোবাইলে একটা মেসেজ যাবে, মোবাইলের মেসেজটা চেক করেন। এই যে অর্ডার রিসিভ, অর্ডার হয়ে গেছে, মোবাইলে একটা মেসেজ গেছে। কি মেসেজ গেছে সবাইকে একটু পড়ে শোনান। আচ্ছা, অর্ডার করার জন্য পদ্ধতি সব সঠিক হয়েছে। অর্ডার করার পরবর্তী কিছু সময়ের মধ্যে আপনার অর্ডারটি সম্পূর্ণ হবে। আচ্ছা, হ্যাঁ, এখন দেখেন এই অর্ডারটা আমরা কইরা দিলাম, অর্ডারের ওনার একটা নাম্বার, একটা মেসেজ চলে গেছে, তাই না? এখন এই 5-10 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টার মধ্যে ওনার নাম্বার একটা মেসেজ যাবে আবার, যে আপনার অর্ডারটি সম্পূর্ণ হয়েছে। সেই পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। আমরা আগে মোবাইলটাকে জেলব্রেক করে রাখলাম,
তারপর এখন অর্ডারটা করে দিলাম সার্ভারে অর্ডার করে দেওয়ার পর এখন একটু অপেক্ষা করতেছি। এখন আপনি চাইলে এই যে অর্ডার নাম্বার, আপনাকে যে অর্ডার নাম্বারটা দিয়েছে 6546, এইটা দিয়ে আপনি ট্র্যাকও করতে পারেন যে আপনার অর্ডারটা কি অবস্থায় আছে। এই যে আপনার অর্ডার আইডি নাম্বারটা এখানে দিবেন আর এখানে জিমেলটা দিবেন। এখন এই যে ট্রাক অর্ডারটা প্রসেসিং এ আছে, কিসে আছে? আচ্ছা, এখন এই প্রসেসিং এটা কমপ্লিট হওয়ার জন্য আমরা অপেক্ষা করব কিছু সময়। আমরা একটু নীরবতা পালন করি, 5-10 মিনিটের মধ্যে এটা হয়ে যাবে। শুধু 14 এর একটাই আছে, এটা কত টাকা? শুধু 14। কারেন্ট নাম্বার কারেন্ট কল দিলেন না। আমি একটু পর পর, এটা বেশি কোন সময় লাগে না, একটু পর পর রিফ্রেশ দিবেন। রিফ্রেশ দিলে এখানে প্রসেসটা দেখা যাবে। মোবাইলে তো মেসেজ যাবেই। আমরা একবার রিফ্রেশ দিই, দেখি কি হয়। এই যে লেখা আসে কমপ্লিট, কি লেখা আসে? আপনার মোবাইলে তো মেসেজ যাওয়ার কথা। হ্যাঁ, কি আসে? আপনার অর্ডারটি কমপ্লিট হয়েছে, তাই তো? হ্যাঁ, তাহলে এই দেখেন অর্ডারটা কমপ্লিট হয়ে গেলে এখানে কমপ্লিট লেখা আসবে। এখন কমপ্লিট যেহেতু আইসা পড়ছে, তাহলে তো আমাদের এসএন অ্যাক্টিভেশন শেষ, তাই না? মাত্র 350 থেকে 400 টাকা লাগবে। এখানে তো 600 টাকা, একটু দাম বেশি। এটা তো মানুষ বাহিরে যারা আছে ওদের জন্য, যারা টাকা ডিপোজিট করবে তাদের জন্য, আবার আপনাদের জন্য আবার এখানে রিসেলার হিসাবে অ্যাড করাই দেওয়া হবে। আচ্ছা, এখন আমরা আবার এলপ্রো টুলটাকে চালু করব। মোবাইল কিন্তু এখনো লক আছে। হ্যাঁ, মোবাইল কিন্তু জাস্ট জেল ব্রেক কইরা আমরা এসএন নাম্বারটা অর্ডার দিলাম। এখন আমরা এই মোবাইলটাকে কানেকশন দিব। এই যে কানেকশন দিলাম, এইটাকে ছোট করে রাখি। দেখেন লেখা আসে কি, ডিভাইস ইজ নাও রেডি ফর অ্যাক্টিভেশন। দেখছেন, আগে কিন্তু এই লেখাটা আসে না, আসছে। তাহলে এখন আমরা যেটা করবো, এই যে অ্যাক্টিভ ডিভাইস, এই বাটনটা একটা ক্লিক মারবো। এই দেখেন মোবাইলের দিকেও তাকাবেন। এই যে একটা ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার সাথে সাথে মোবাইল এখনই আনলক হয়ে যাবে। এই যে লেখা আসে সাকসেসফুল, দেখছেন? সাকসেসফুল অ্যাক্টিভেট, এবং মোবাইল এই যে রিবোট নিয়ে নিছে। বাস, এই টুল ওই লেখা আসে অল ডান। এই টুল কাইটে দেন, এখন অল ডান লেখা আসে, কাইটে দেন। মোবাইল এই যে খুইলা ফেলান, মোবাইল আনলক হয়ে গেছে। এবং সিম সহ, কি সহ? এইরকম বাইপাস করা যাবে এক্স পর্যন্ত। কি পর্যন্ত? এক্স পর্যন্ত প্রত্যেকটা মোবাইলে সিস্টেম। এইটা আগে জেল ব্রেক করতে হবে। এইটা একবার, আচ্ছা, এইটা যদি আমি রিসেট দেই, এইটা যদি, এই দেখেন এই মোবাইল আনলক হয়েছে, দেখছেন? তাহলে এই মোবাইলটা এখন আনলক হয়ে গেছে সম্পূর্ণরূপে। আপনি চাইলে যে কোনো কিছু চালাতে পারবেন, কিন্তু মোবাইলটা ফ্ল্যাশ মারলে আবার লক হয়ে যাবে। যদি লক হয় তাহলে আপনি এই এলপ্রো টুল দিয়ে আবার মোবাইলটাকে আনলক করতে পারবেন। কোনো ওই যে এসএন অ্যাক্টিভেশন আর করার দরকার নাই। হ্যাঁ, একবার করলেই হয়ে যাবে। এখন কাস্টমার, অনেক কাস্টমার কিন্তু অ্যাডভান্স হয়। কাস্টমার যদি বলে ভাই এটা একবার করলে কি আবার লক হয়ে যাবে, তখন আপনি বলে দেবেন যে যতবার লক হবে ততবার ফ্রি। আপনি করবেন কি জানেন? ওনাকে লেখা দিবেন একটা কাগজে যে এলপ্রো দিয়ে এই মোবাইলটি বাইপাস করা হয়েছে, এইটা ওনাকে বলবেন রাইখা দিতে। এর পরবর্তীতে আবার যখন মোবাইল লক হয়ে যাবে তখন তো আপনি দেখবেন, কারণ এই বাইপাস করার টুল অনেকগুলো আছে। এখন আপনি এই এসএন অ্যাক্টিভেশন করছি আমরা এলপ্রোতে, কিসে? এখন শুধু এলপ্রো টুল আপনাকে সারা জীবন লাইফ সাপোর্ট দিবে। এই একবার রেজিস্ট্রেশন করছেন, আর নতুন ভাবে রেজিস্ট্রেশন করার দরকার নাই, জাস্ট শেষ। এটা এক্স পর্যন্ত নিয়ম। কি পর্যন্ত? এক্স পর্যন্ত। তাহলে এই মোবাইল তো আনলক হয়ে গেছে, বাস এইভাবে এক্স পর্যন্ত। কোনো কঠিন ব্যাপার? শুধু এলপ্রো টুলটাকে ডাউনলোড কইরা আপনারা এসএন জেল ব্রেক করলাম,
আর কম্পিউটারে ভাইরাস থাকলে দেখছেন কি সমস্যা হয়। আমরা কম্পিউটার চেঞ্জ করলাম, তারপর আবার হইলো। আচ্ছা না, কাজ হবে না, তাইলে হবে না। তাহলে আপনি এখানে কানেকশন দিলে এই টুল দিয়ে করতে গেলে তাহলে লেখা আসবে, ওই আই ডিভাইস লেখা আসবে যে প্লিজ ইউর এসএন নাম্বার একটি রেজিস্টার, এরকম একটা মানে মেসেজ আসবে আপনার সামনে। তখন বুঝবেন যে এই তো চালাকি করছে আমার সাথে। হ্যাঁ, অতএব এটা ভুল। আর যদি রেজিস্টার করা হয় তাহলে এই কথা বলবে না। তাহলে এখন আমাদের কাছে আছে একটা 15 Pro Max, তাই না? এখন এই মোবাইলটাকে কিভাবে বাইপাস করা যায়, বাইপাস এরপর আনলক পার্মানেন্ট নিয়ে আলোচনা করতেছি। দেখেন, এইটার আইক্লাউড লক রিমুভ করার জন্য আমাদের একটা টুল লাগবে, সেটা হচ্ছে আই রিমুভাল প্রো টুল। কি টুল? ও আই রিমুভাল প্রো টুল। এটা আবার আর একটা টুল। এখন এই টুলটাকে আমরা এখানে এক্সট্রাক্ট করে নিলাম, মনোযোগ দিয়েন। এরপরে এইটাকে আমরা ওপেন করব, এই যে আই রিমুভাল প্রো, এইটাকে ডাবল ক্লিক করে আমরা ওপেন করব। আচ্ছা দেখেন, এখন টুলটা কিন্তু ওপেন হচ্ছে না। হচ্ছে না? হচ্ছে না কেন? হ্যাঁ, ওই যে ভাইয়া অ্যান্টিভাইরাসের কথা ভুলে গেছে। আচ্ছা, অ্যান্টিভাইরাস, তারপরে এখানে যাব ভাইরাস থ্রেট প্রোটেকশন, এরপরে এই যে ম্যানেজ সেটিংস, তারপরে রিয়েল টাইম প্রোটেকশন, এটাকে অফ করে দিতে হবে। এই আই রিমুভাল প্রো টুলটাকে ডাউনলোড করবেন কিভাবে? গুগলে যাবেন, সিম্পল লিখবেন আই রিমুভাল প্রো, একেবারে আইফোন এক্স এর উপরে যতগুলো সব এটা দিয়ে হবে। কোনটা? এই যে আই রিমুভাল প্রো দিয়ে হবে, কিন্তু প্রাইস রেট বেশি। হ্যাঁ, এই জন্য আমরা এল প্রো দিয়ে দেখাইছি, নাইলে এইটা দিয়েই সব দেখাই দিতাম। এই জন্য মূলত আমরা আই রিমুভাল প্রো দিয়ে দেখাই নাই। এটার মধ্যে ঢুকলাম, তাহলে আইফোন এক্স এর উপরে 15 Pro Max পর্যন্ত কাজ করবে আই রিমুভাল প্রো। এখান থেকে আমরা ডাউনলোড করব আই রিমুভাল প্রো প্রিমিয়াম এডিশন, প্রিমিয়াম। আর এইটা হচ্ছে এক্স, ওই যে এক্স পর্যন্ত এই টুলটা। তাহলে আমরা ডাউনলোড করব আই রিমুভাল প্রিমিয়াম। দেখেন, এই আই রিমুভাল প্রো টুল দিয়ে আপনারা একেবারে আইফোন 5s থেকে 15 Pro Max পর্যন্ত করতে পারবেন। কিন্তু আমি এই যে আইফোন 5s থেকে এক্স পর্যন্ত হচ্ছে এই টুলটা, এই টুল দিয়ে আমি করি নাই, কারণ এই টুল দিয়ে করতে গেলে প্রাইস দিতে হয় বেশি। এই জন্য আমরা আইফোন 5s থেকে এক্স পর্যন্ত করব এল প্রো টুল দিয়ে। আবার হয়তো নতুন আপডেট আবার অন্য কোনো টুল আসতে পারে, কিন্তু আবার এই আই রিমুভাল প্রো, এই যে প্রিমিয়াম এডিশন, এখান থেকে আমরা এইটা ডাউনলোড করে নিব। এটা আমরা ডাউনলোড করে নিছি, এই যে ডাউনলোড করে নিছি, এই ডাউনলোড করে নিছি, এটাকে বেল ছুটাই নিলাম। আচ্ছা, এইটার মধ্যে ঢুকবো, ঢোকার পর এই যে এইটাকে ডাবল ক্লিক করে ওপেন করে নিব, আই রিমুভাল প্রো। এটা দাঁড়ান, ওইটা নিয়ে না, এটা হচ্ছে বাইপাস। এটা কি? বাইপাস। পার্মানেন্ট নিয়ে আবার আলোচনা করব। এখন দেখেন, এই টুলটা চালু হয়ে গেল, আই রিমুভাল প্রো। প্রথমে এই মোবাইলটাকে কানেকশন দিয়ে দেখতে হবে। মোবাইলটাকে কানেকশন দিয়ে দিলাম চালু অবস্থায়। কি অবস্থায়? চালু অবস্থায়। এখন চালু অবস্থায় কানেকশন দিয়ে দিলে দেখবেন যে এইখানে একটা লেখা আসবে, মোবাইল একটু অপেক্ষা, চেকিং করতেছে মোবাইলটা, যে মোবাইলটা এই টুল দিয়ে হবে কি হবে না। এই চেকিংটা ফাস্ট করে নিতে হবে টুল ওপেন করে। দেখেন লেখা আসে ইউর ডিভাইস ইজ সাপোর্টেড। দেখছেন? তার মানে এই যখনই আপনি এই সাপোর্টেড লেখা দেখবেন তখনই হচ্ছে আমরা কাজটা করব। এই সাপোর্টেড যখন লেখা, এই নোটিফিকেশনে যখন লেখা আসবে সাপোর্টেড, তখনই আমরা কাজটা করব। এখন কি কাজ করব চলেন আমরা 3U টুলসটাকে চালু করি। আমরা 15 Pro Maxটাকে আনলক করব। এখন এই যে মোবাইলটাকে ঢুকাই দিলাম, ও সরি নাজমুল, এইটা খোল তাড়াতাড়ি। এই যে কেবলটা, টাইপ সি কেবলটা দিই। এতক্ষণ লাগলে হইবে না, টাইনে ছিঁড়ে লাভ, কিন্তু তাড়াতাড়ি দিই। এইটা না, এইটা জাস্ট আচ্ছা। তো এখন আমরা এই মোবাইলটাকে কানেকশন দিয়ে দিলাম, মোবাইল কানেকশন হয়ে গেল। এখন আমরা এখান থেকে এই যে সিরিয়াল নাম্বারটাকে কপি করলাম, সিরিয়াল নাম্বার। ওকে, এখন এই সিরিয়াল নাম্বারটাকে আমরা অনলাইনে সাবমিট দেব। অনলাইনে যাব আমরা, এই যে সানি পয়েন্ট প্রেজেন্ট আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে যাব। যাওয়ার পর এখানে লিখবো সানি পয়েন্ট প্রেজেন্ট, ওয়েবসাইটে গেলাম। যাওয়ার পরে এখানে লিখবো 15 Pro Max, 15 Pro Max লেখার পরে সার্চ করব। সার্চ করার পরে এই যে দেখেন 15 Pro Max,
এইটা আসলো, এইটার টাকা লাগবে 28,500 টাকা। কত টাকা? 28,500। এই দাম আবার কমে যায়, আবার বাড়ে অনেক সময়। এই ধরেন মাঝে মাঝে বাইরে 30-40 হাজার টাকা হয়ে যেতে পারে, আবার কইমা ধরেন 20-25 হাজার টাকা হয়ে যেতে পারে। তাহলে এখন আমরা এই সিরিয়াল নাম্বারটাকে এইখানে দিব, এই সিরিয়াল নাম্বারটাকে দিলাম, দেওয়ার পরে এই যে বাই নাও, বাই নাওতে ক্লিক দিলাম, এই যে বাই নাওতে ক্লিক দিলাম। তারপরে আমরা এই যে নিচে গেলাম, সবকিছু ঠিক আছে, নাম ঠিকানা দিয়ে তারপরে এই যে অর্ডার করে দিলাম। আমার 35,000 টাকা অলরেডি আছে এইখানে, তাই আমরা এই 28,000 টাকা দিয়ে অর্ডারটা করে দিলাম। হ্যাঁ, এই দেখেন এখন 6,000 টাকা, কয় হাজার টাকা আছে, আর বাকিগুলো কিন্তু টাকা কাইটে নিয়ে গেছে। এখন আমার মোবাইলে একটা মেসেজ যাবে, হ্যাঁ, এই মেসেজটা অপেক্ষা করতে হবে। এখন এই মেসেজটা যাওয়ার পর এই অর্ডারটা কমপ্লিট হবে, কিছুক্ষণ সময় আমাদেরকে অপেক্ষা করতে হবে। না কমপ্লিট হয়েছে এরকম মেসেজ আসছে না, এখন ওই টাকা কেটে 5,500 টাকা। তাহলে সব মনে হয় 11 এর উপরে 11 প্রো ম্যাক্স মনে হয় আর কম না স্যার? হ্যাঁ হ্যাঁ, ওইগুলো দাম কম, ওইগুলো কত 8,000, 6,000, 8,000, 9,000 এরকম। আমি 11 প্রো ম্যাক্স এর আগে আনলক করতে চাইছিলাম, 18,000 টাকা চাইছিলাম, 17,000 করি নাই, থুই দিছি। এটা লক খুলতে আসলে না মোবাইলে, হ্যাঁ মোবাইল লক খুলবে, আইক্লাউড লক খুলবে। হ্যাঁ 30,000 টাকা না স্যার? কোনটা? ওইটার বিল এটা তো 28,000, এটা বিল হয়তো 12-2-4 হাজার বাড়াইটাই করতে হইব আর কি। তাহলে খুলতে তো বেশি সময় লাগবে না। আচ্ছা, এই আইফোন 15 প্রো বা আইফোন এক্স এর উপরে যেগুলো, এগুলো কিন্তু জেল ব্রেক করার দরকার নাই। স্যার হইছে সম্পূর্ণ। জেল ব্রেক হবে কোন পর্যন্ত? এক্স পর্যন্ত। এক্স এর উপরে আর কোনো জেল ব্রেক নাই। এক্স এর উপরে নিয়মটা কি দেখেন, এক্স এর উপরে নিয়মটা হচ্ছে টুলটাকে ওপেন করে দেখে নেবেন যে সাপোর্টেড কিনা, লেখা আসবে ইউর ডিভাইস সাপোর্ট, এই লেখাটা আসার পরে তারপর অর্ডার করতে হবে এসএন। এখন এই এসএন অ্যাক্টিভেশন হতে 1 দিন, 1.5 দিন, 5 মিনিট, 10 মিনিট। সাপোর্টেড না থাকে, হ্যাঁ সাপোর্টেড থাকবেই, থাকি। আর হচ্ছে আপনি যে আগে কিনে হেলালেন, যদি এখন ওটা অন্য কোনো সমস্যা থাকে, যেমন এর আগে নিয়ে আসছিল একটা অবৈধ ছিল, এখন অবৈধ হইলে কিছু করার নাই, অবৈধ হইলে সেটা আলাদা বিষয়। এখন সেটা আপনাকে ভাইবে চিন্তা মোবাইলটা আনলক করতে হবে। হ্যাঁ, এখন অবৈধ এই সিদ্ধান্তটা আপনাকে নিতে হবে যে আসলে এখানে আমাদের অবৈধ মোবাইল বুঝবেন কিভাবে, সেইটা আমাদের চেক শিখতে হবে। সেটা হচ্ছে পার্মানেন্ট যখন আমরা করব, এই যেমন আইফোনের 2টা সিস্টেম থাকে, একটা হচ্ছে লস্ট মুড আর একটা হচ্ছে ক্লিন মুড। তাই এগুলো নিয়ে আমরা আলোচনা করব, এটা সার্ভারের আলোচনা, ওইটা নিয়ে করব। জাস্ট আমি ভিডিওটা করব বিদায় আপনাদেরকে আর কি আজকে আনলাম। সম্পূর্ণ হয়েছে। আচ্ছা, তাহলে এখন দেখেন, তাহলে এই অর্ডারটা কমপ্লিট হতে 2 দিনের মতো সময় নেয়। কয় দিনের মতো? 2 দিন। আবার কিছু কিছু ওয়েবসাইট আছে যে রেজিস্ট্রেশন হয়ে যাবে 1 দিনের মধ্যে, 5-10 মিনিটের মধ্যে, কিন্তু আনলক এখানে একটা ছোট্ট নোটিফিকেশন আসে যে আপনার মোবাইলটা আনলক কাজ শেষ হতে 2 দিন বা 3 দিন বা 5 দিন সময় লাগে, এরকম একটা মেসেজ আসে। তাহলে এখন দেখবো যে আমাদের কোনো মেসেজ আসে কিনা। আমাদের ওয়েবসাইটে অর্ডার দিয়ে দিছি, মেসেজও আসছে যে আমাদের কাজ হয়ে গেছে, তাই না? এখন আমরা এই মোবাইলে লক আছে তো, আপনারা তো শিওর? আচ্ছা, এই মোবাইলটা 15 প্রো, তাও তো শিওর? আচ্ছা, তাহলে এই মোবাইলটাকে এখন আমরা এই যে কানেকশন দিলাম, দেখেন কানেকশন দিলাম, এই যে 15 প্রো ম্যাক্স চলে আসে, এটাকে আমরা রাইখা দিলাম। চেকিং হচ্ছে, দেখি কি হচ্ছে চেকিং। দেখেন এখন এই যে অ্যাক্টিভ ডিভাইস, এই অপশনটা কিন্তু জায়গা গেছে, দেখছেন এই অপশনটা জায়গা গেছে। এই অপশনটা 15 প্রো এইটার ক্ষেত্রে কিন্তু জায়গা গেছে। আমি যদি এইটাকে কানেকশন দেই, এই যে 12, এইটাকে কানেকশন দিলে তখন দেখবেন যে এই অপশনটা হাইড করা আছে। দেখুন ছোট কেবলটা কই, কালো কেবলটা, দেখেন আমরা এই মোবাইলটাকে কানেকশন দিয়ে দিলাম, এই যে 12, এটাকে কানেকশন দিয়ে দিলাম, এটা আইক্লাউড লক আছে।
এখন এইটাকে কানেকশন দেওয়ার পর দেখবেন যে এইটা হাইড করা আছে। আচ্ছা দেখেন এইটা কিন্তু হাইট, এখানে মাউস নেওয়ার পর কিছু হয় না, লেখা আসছে সাপোর্টেড, দেখছেন? জি আর এইখানে আমার ওই মোবাইলটার ক্ষেত্রে কিন্তু এই লেখাটা আসতেছে না, ওই মোবাইলটার ক্ষেত্রে লেখা আসতেছে অন্য লেখা, যেটার এসএন অ্যাক্টিভেশন করেছি আমি। আচ্ছা দেখেন এই যে A12+ এখন ওই সাপোর্টেড নট সাপোর্টেড, এই যে এইটা জায়গায় গেছে, দেখছেন? জায়গায় গেলে জাস্ট এই বাটনে একটা ক্লিক দিতে হবে, শুধু এসএন অ্যাক্টিভেশন করলাম, টুলটাকে চালু করলাম, এই অ্যাক্টিভ বাটনে একটা ক্লিক মারলাম, আইক্লাউড শেষ। এই দেখেন মোবাইলের দিকেও তাকাইয়েন, মোবাইলে এই যে মোবাইল রিসেট নিয়ে নিছে, এখানে প্রসেসিং চলতেছে, এইটু গেলেই শেষ। আরে আইক্লাউড শেষ, টাকাও শেষ। 1000 টাকা স্যার, 30,500 টাকা। এর দাম স্যার কত আছে? 1.5 লাখ। হ্যাঁ 28,000 টাকা। 90,000 টাকা। এই দেখেন মোবাইল চালু হইতেছে। জি স্যার, সবাই অবাক না? 28,000 টাকা তো হবে। 12,800। আচ্ছা লেখা আসছে কি দেখেন, ইউর ডিভাইস হ্যাজ বিন সাকসেসফুলি অ্যাক্টিভেট। এই দেখেন মোবাইলের চেহারাও দেখে কি মনে হইতেছে? অন হইছে স্যার। হইছে না ওই নাই? তাইলে দেখি তো আমরা হইছে কিনা। হইছে স্যার, হইছে? আলহামদুলিল্লাহ। জি দেন স্যার। এই মোবাইল আনলক শেষ, এই মোবাইল আনলক শেষ, বাস এই টুল কাইটা দেন, তারপরে এই যে মোবাইল খুইলা ফেলান, এখন মোবাইল চালান। এই জন্যই তো বলে টাকাতে নোট, টাকাতে ভোট, টাকাটা বানাইছে কেডা? তাহলে টাকা হইলে সবই সম্ভব। এই মোবাইল আনলক হয়ে গেছে, দেখেন কত সিম্পল। এবং এখন ধরেন এই মোবাইলটা আমরা আনলক করলাম না, এখন এই মোবাইলটা আনলক তো করছি, আমরা চাইলেই এখন প্রশ্ন থাকতে পারে ভাই 28,000 টাকা, এতগুলো টাকা, এখন মোবাইলটা কম দামের মধ্যে কি করা যায়? হ্যাঁ করা যায়, সেই উপায় আমরা দেখব, সেটা হচ্ছে আইএমই এর মাধ্যমে। কির মাধ্যমে? এমন কি হতে পারে এইটা মোবাইলটা 15,000 টাকায়ও করে ফেলতে পারতাম, 15 Pro Max 15,000 টাকায় হয়ে যেতে পারতো, কিন্তু সেটা হবে কিভাবে? সেইটা হওয়ার জন্য আমাদের বেশ প্রসেসিং এর মধ্যে দিয়ে যেতে হবে, সেই প্রসেসিং গুলো নিয়ে আমি আপনাদের মাঝে আলোচনা করব, ঠিক আছে?